নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা ভিন্ডির শুকনো সবজি বানাবো। তার জন্য দেখুন ভিন্ডি নিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হিং, সরষের তেল, লাগছে কালো জিরা, লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা। সব থেকে প্রথমে দেখুন আমি একটা কড়াই নিয়েছি, তার মধ্যে সরষের তেল একটু দিয়ে দিলাম। ভালো করে গরম করে নেব সরষের তেলটা। তারপরে আমি হালকা হলুদ দিলাম যাতে ছিটা না মারে। হলুদটা দেওয়ার পরে ভিন্ডিগুলোর মধ্যে দিয়ে দেব। ভিন্ডিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেব। ওই 5 মিনিটের মতন নেড়ে পরে ভালো করে ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি, আর একটু ভেজে নেব। দেখুন ভাজাটা হয়ে গেছে, এরপরে আমি এটাকে তুলে নেব। দেখুন তারপরে আমি একটা আবার ফ্রাই প্যান নিয়েছি, কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটু জিরে দিলাম, একটু কালো জিরে দিলাম, তারপরে কিছুটা হিং দেব। হিংটা দেওয়ার পরে এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম দেবেন। দেখুন কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুনটা। রসুনটা দেওয়ার পরে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাও কিছুক্ষণ ধরে ভেজে নেব। দেখুন আঁচটা মিডিয়ামে রাখবো এই সময়। দেখুন ভাজাটা হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দেওয়ার পরে এর মধ্যে একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, হালকা ধনে গুঁড়ো, খুব বেশি না একটু। তারপরে নেড়ে নেব আবারও। দেখুন কিছুক্ষণ ধরে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে ভিন্ডিগুলো দিয়ে দেব। দেখুন এরপরে আমি ভিন্ডিটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নেব। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবো। দেখুন নেড়ে নেওয়ার পরে ভালো করে আমি মিক্স করে নিলাম। তারপরে এটাকে আমি ওই 2 থেকে 4 মিনিটের মতন ঢাকা দিয়ে কম আঁচ করে একটু ভেজে নেব, যাতে ভিন্ডিটা সিদ্ধ হয়ে যায়। দেখুন হয়ে গেছে মিক্স। এরপরে ঢাকাটা দিয়ে দেব। দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে নেব। খুব ভালো দেখুন মিক্স হয়ে গেছে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বা খেতেও খুব ভালো লাগে। আর ভিন্ডিটা আগে একটু ভেজে রেখে দিলে যে ভিন্ডির লেলফানানিটা হয় সেটা হয় না। দেখুন দেখুন হালকা করে এর মধ্যে একটু ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেব। আর কিন্তু ঢাকা দেব না। দেখুন রান্নাটা মোটামুটি হয়ে গেছে। দেখুন এরপরে আমি একটা থালাতে ঢেলে নেব। যদি আমার রান্নাটা ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এরকম ভিন্ডি ভাজা করলে গরম ভাতের সাথে বা রুটির সাথে খুব ভালো লাগে খেতে।